নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বিহার এবং ঝাড়খণ্ডের স্পেশাল ঠেকুয়া রেসিপি নিয়ে। আমি বন্দনা, আপনারা দেখছেন বন্দনা রান্নাঘর। আজকে ঠেকুয়া কিভাবে মুচমুচে খাস্তা বাড়িতেই বানাতে পারবেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায়। প্রথমত বাড়িতে যে আটা ব্যবহার করেন ওই আটায় নিয়ে নিচ্ছি 2 বাটি। ওই বাটির 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি, 1 বাটি নিয়ে নিচ্ছি ক্রাশ করা শুকনো নারকেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানমৌরি, কিশমিশ, শুকনো নারকেল কুচি, আর ওই বাটির 1 বাটি চিনি আর লবণ। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ময়ানের জন্য আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর আটাতে ভালো করে রিফাইন অয়েলটা মেখে নিতে হবে। এরপর হাতে এরকম মুঠো করে দেখবেন, যদি আটাটার দোলা পেকে আসে তাহলে বুঝবেন ময়ানটা ঠিক হয়েছে, আর যদি ঝুরঝুরে হয়ে পড়ে যায় তাহলে বুঝবেন ময়ানটা কম হয়েছে। সেখানে একটু পরিমাণ ময়ান দিয়ে দেবেন। এরপর কম কম জল দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করে নেবেন। দেখুন ডোটা এরকম হবে, লুচির থেকেও শক্ত হবে। এরপর ছোট ছোট লেচির মতন কেটে আমি ঠেকুয়ার শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতেই ঠেকুয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলে ঠেকুয়ার যে ছাঁচ পাওয়া যায় সেখানে করতে পারেন। আমার কোনো ছাঁচ ছিল না বলে হাতেই করেছি, আর কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। একে একে সব ঠেকুয়াগুলো রেডি করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে একদম হালকা তেলটা গরম করে নিতে হবে। এখানে মনে রাখবেন তেলটা যেমন খুব বেশি গরম না হয়, হালকা গরম থাকে, সেই অবস্থায় ঠেকুয়াগুলো ছেড়ে দিতে হবে। এরপর একদম লো ফ্লেমে ঠেকুয়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ঠেকুয়াগুলো খুব মুচমুচে এবং খাস্তা হবে, এবং অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। এগুলো বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, খুব সুন্দর হয় খেতে। এবং একবার করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও নিত্য নতুন রান্না করার উৎসাহ পাবো। ধন্যবাদ।